আমি 2014 সালে নির্যাতন নিপীড়িত হয়ে আমি সর্বস্ব হারিয়ে ঢাকা কেরানীগঞ্জে রিক্সা চালাচ্ছিলাম। ওই সময় স্থায়ী কমিটির সদস্য গণেশ চন্দ্র রায় আর পাশে ছিল জীবন রায় চৌধুরী। ওই সময় ওনার উপরে আঘাত হয়েছিল, রক্তে লাল হয়ে গিয়েছিল। আমরা রিক্সাওয়ালারা কালীগঞ্জ থানা রিক্সাওয়ালারা ওই জায়গা ছিলাম। শত শত মানুষের রক্ত দিয়েছে এবং তাদের ট্রিটমেন্ট করেছে। এবং এই ডাক্তার শহীদুল আলম এই একমাত্র এই জনগণের ভালোবাসার জন্য তিনি ফরওয়ার্দী হাসপাতালের চাকরি পর্যন্ত খাইয়েছে। এই জনগণের জন্য 100 বিঘা জমি বিলীন করে দিয়েছে। তারেক রহমানের কাছে বলতে চাই ছোট ভাই, আর খালেদা জিয়া মাকে বলতে চাই মা, আপনার কাছে আমাদের অনুরোধ, কালীগঞ্জ থানার 3 আসনের মানুষের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার আবেদন আপনি অনুরোধ করে তা আমাদের ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন পত্র দিন, নমিনেশন দেন। আমরা আছি, থাকবো। আর একটা কথা বলে দেয়, আমি বলতে পারি খুলনা বিভাগের ভিতরে সাতক্ষীরা জেলার যে 4টি আসন, 4টি আসনের যে কটা প্রার্থী আছে শহীদুল আলম সবার ঊর্ধ্বে। আপনি আমাদের দয়া করে আমাদের দাবিটা রাখবেন মা, তারেক রহমান আপনি আমাদের দাবিটা রাখবেন। এখানে মানববন্ধন করার একটাই উদ্দেশ্য, ডাক্তার শহীদুল আলমের নমিনেশন ফিরিয়ে আনার জন্য। তিনি বিগত 17 বছর জনগণের সেবক হিসেবে কাজ করছে। এখনো পর্যন্ত তিনি জনগণের সেবক হিসেবে পরিচিত, গরিবের ডাক্তার নামে পরিচিত। যদি সাতক্ষীরা 3 আসনে কাজী আলাউদ্দিনকে বাদ দিয়ে ডাক্তার শহীদুল আলমকে নমিনেশন না দেওয়া হয়, তবে জনাব তারেক রহমানের কাছে চ্যালেঞ্জ করে বলতে চাই, এই আসন জামাতের কাছ থেকে বিএনপি নিতে পারবে না। মানবতার ডাক্তার, মানবতার জয় হবে, আশা আমরা রাখি। জনাব তারেক রহমানের কাছে অনুরোধ, আপনি তৃণমূল পর্যায়ে বিভিন্নভাবে খোঁজ নিয়ে দেখেন তার জনপ্রিয়তাটা কতটুকু। তো আমাদের একটাই দাবি, ডাক্তার শহীদুল আলমের নমিনেশনটা ফিরিয়ে দিন। আমাদের আজকে সাতক্ষীরা 3 আসনের গণমানুষের নেতা ডাক্তার শহীদুল আলম, আমাদের প্রিয় অভিভাবক, সাতক্ষীরা দক্ষিণের কাণ্ডারি, আজকে 18টা বছর যে আমাদেরকে এই সাতক্ষীরা বিএনপিকে সুন্দরভাবে সে আমাদের সুখ দিকে পাশে থেকে রেখেছেন। আমরা সেই ডাক্তার শহীদুল আলম ভাইয়ের জন্য আজকে মানববন্ধন করতেছি। যাকে নমিনেশন দেওয়া হয়েছে তিনি একজন ঘরোয়া রাজনীতি, তিনি কখনো রাজপথে আমাদের মাঝে আসেন নাই, তিনি কখনো আমাদের সুখ দুঃখে দেখেন নাই। আমরা এত হামলা মামলা খেয়েছি, আমাদের ডাক্তার শহীদুল ভাই আমাদের হামলা মামলা সব কিছু আমাদের বাড়িতে খোঁজ খবর সব কিছু নিয়েছেন। আমরা সেই প্রিয় নেতা ডাক্তার শহীদুল আলমের মনোনয়নের দাবিতে আজকে আমরা সাতক্ষীরা 3 আসনের গণমানুষের নেতা ডাক্তার শহীদুল আলমের জন্য আমরা জনসাধারণ এই মানববন্ধন কর্মসূচি পালন করতেছি। আজকে শহীদুল ডাক্তারের জন্য রাস্তায়, শহীদুল ডাক্তার চাই, আর কোনো কিছু চাইনি। শহীদুল ডাক্তারের জন্য রাজপথে 13 বছর রাস্তায়, 13 বছর ভাই বোন কেউ আনা বাসায় থাকতে পারিনি। আর আমাগা জেনাই করি আমাগা ফেলাই তুইয়ে কাজী গৌরুল ইন্ডিয়ায় কাটাই আইলো, ইন্ডিয়াতে কাটাই আইলো। এই জনগণের পিছনে ছিল কেটা? শহীদুল ডাক্তার, আর কেউ ছিল না, খালি শহীদুল ডাক্তার। রাস্তায় আজকে আইসি শহীদুল ডাক্তারের উপলক্ষে। শহীদুল ডাক্তার সে একটা চাকরি করতে হলো, ডাক্তারি সে চাকরি বাদ দিয়েছে জনগণের জন্য। তাই আমরা জনগণ তার প্রিয় হইয়া তার জন্য আজকে রাজপথে আইসি। আমরা ডাক্তার শহীদুল আলমকে নমিনেশন দিতে হবে। আর যে গরিবের ডাক্তার
সে ডাক্তার শতকরা 80% লোক তার ভোট দেবে। আর খুব অসহায়, আমাদের অসহায়, আমরা দিন মজুর করি খাই। আলাউদ্দিন কাজী সাহেব যখন প্রথম এমপি হয়েছিল সেই সময় তার একটা প্রধান কর্মী আমি ছিলাম, এবং কর্মী আমার চায়না গাড়ি সাইকেল হারে গিয়েছিল। তারপর থেকে 20 বছর পরে এই নলতার মসজিদে নামাজ পড়লাম একসাথে গিয়ে, ওখানে ভোট ছিল। এই 20 বছরের ভিতরে তাকে আমরা কেউ কোনোদিন খুঁজে পাইনি। আর 100-র ভিতরে ডাক্তার শহীদুল আলম যে 80% ভোট পাবে, তাকে গর্বিত ডাক্তার, ছোট বড় যাই হোক, তার পাশে নিয়ে হৃদয়ের বন্ধন সে একটা। আর তার জন্য আমরা শেষ হয়ে গিয়ে 17-18 বছর। আর তিনি তো ডাক্তার সাহেবের 30, 35, 38 বছর টানার জন্য রাজনীতির বয়স তার। আর আজ পর্যন্ত সে কিছুই করতে না। আমাদের কাছে দুর্গ আল্লাহর দিক তাকে ম্যাডাম খালেদা জিয়া মাকে আমরা বলছি, এবং ভাই তারেক জিয়াকে বলছি, তাকে একবারের মতো নমিশন দেখ। সাতক্ষীরার 4 আসনে 3-এর বিরুদ্ধে 8টাই যদি সে সিট পেয়ে থাকে, সেটা এইটা ডাক্তার শহীদুল আলম জয় করে দেবে। আর আপনার যে বুয়া কাজী, শতকরা 20% বেশি পাবে না। দুঃখের ঘটনা কিছু বলার নেই ভাই, সুখ দুঃখের সাথে হলো আমাদের এই ডাক্তার শহীদুল আলম। তাকে আমার অনুরোধ, একবার মাকে বলতে চাই যে একবার আমাদের নমিশনটা যেন ডাক্তার শহীদুল আলম পায়, এই বলে কিছু। খুব আমরা, উনি সবসময় আমাদের পাশে থাকে। দুঃখী সমস্ত রুগী পাত্র সমস্ত সব ফ্রি পয়সা দেখে, ঢাকা গেলি গাড়ির পয়সা তো আমাদের বাড়ি দেয়।